সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় এই বিষয়ে কিছুক্ষণ আগে হাইকোর্টে একটি রুল হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন। মাসুদ, যে রুলটি হয়েছে এই বিষয়ে যদি আপনি বিস্তারিত আমাদের বলেন। আসলে আজকে যে রুলটি হয়েছে সেটি হলো যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যেটি আওয়ামী লীগ সরকার পাশ করেছিল 2011 সালে, সেটি কেন অবৈধ নয় সে বিষয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। এবং হাইকোর্ট বলেছেন যে এই রুলটি তারা আজকে পঞ্চদশ সংশোধনী স্থগিত চেয়ে বাতিল চেয়ে যে রিটটি করা হয়েছিল সুজনের পক্ষ থেকে, সেটি স্থগিত না করে হাইকোর্ট বলেছেন এটি চূড়ান্ত শুনানির প্রয়োজন রয়েছে, বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। অ্যাটর্নি জেনারেল এসে বলেছেন যে এই রুলটি আপাতত রুল দিলে তাদের কোনো সমস্যা হবে না, সেই কারণে আদালত শুধুমাত্র পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় সে এরকম একটি রুল দিয়েছেন এবং 10 দিনের মধ্যে রুলটি রিটার্নেবল করতে বলেছেন। যদিও হাইকোর্টের একটি অবকাশকালীন ছুটি রয়েছে সেপ্টেম্বর মাসে, এটি শুনানির এরপরে এটি শুনানি হবে। আসলে এই পঞ্চদশ সংশোধনীতে যেটি রয়েছে সেটি হলো সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী করে সংবিধানের 7 ক ইনক্লুড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যে ব্যক্তির প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়েছিল। এখানে বলা, আমি যদি একটু বলি, 7 ক অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল যে 1/3 অসংশোধনযোগ্য করার ফলে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর মর্যাদা যেগুলো ছিল সেগুলো বিষয় নিয়ে মূলত এখানে 7 কতে অ্যাড করা হয়েছিল। হাইকোর্ট এটিও বলেছেন যে 7 কটি তারা আজকে স্থগিত করতে চান, কিন্তু যদি বিস্তারিত না শুনানি করার কারণে তারা এটি আপাতত স্থগিত করছেন না। আর বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ একই সাথে শুনানিতে বলেছেন যে এটি এই অবস্থায় তারা কেন আনলেন শুনানির জন্য সেটি প্রশ্ন তুলেছিলেন। তারা বলেছেন যে যেটি করা হয়েছিল এটি সংসদকে যে ক্ষমতা দিয়ে নিয়ে আসা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এটি সঠিক প্রক্রিয়ায় আনা হয়নি। সংসদকে আওয়ামী লীগ সরকারকে কর্তৃত্ববাদী করতে এই রিটটি করা হয়েছিল। সব শুনে হাইকোর্ট আপাতত একটি রুল জারি করেছেন, তবে এই রুলের পাশাপাশি কোর্ট বলেছেন এটি যত দ্রুত সম্ভব তারা শুনানি করে এটির বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে মাসুদুর রহমান যোগ দিয়েছিলেন।